রণাঙ্গনের উত্তেজনার তীক্ষ্ণতা নেই, তবে চাপা উত্তেজনা আছে। ইরানে আপাতত হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র, তবে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ জোর কদমে ইরানের আশেপাশে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তাই ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে জোর আলোচনা। প্রশ্ন উঠছে, যদি সংঘাত বাড়ে তাহলে যুক্তরাষ্ট্র কী ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম মূল ভরসা হল পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট F-22 র্যাপ্টর এবং F-35 লাইটনিং II। এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো রাডারে ধরা পড়ে না বললেই চলে। শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও সারফেস টু এয়ার মিসাইল ধ্বংস করাই এদের প্রধান কাজ। অন্য যুদ্ধবিমান প্রবেশের আগেই আকাশপথ নিরাপদ করে তুলতে পারে এই জেটগুলো। সাধারণত মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি অথবা বিমানবাহী রণতরী থেকে এগুলো পরিচালিত হয়। এরপর আসে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত অস্ত্র B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান। যদিও এটি স্টেলথ নয়, তবুও বিশাল অস্ত্র বহনের ক্ষমতার কারণে আজও এটি গুরুত্বপূর্ণ। একটি মাত্র B-52 বিমান প্রায় 32,000 কিলোগ্রাম অস্ত্র বহন করতে পারে। বিশেষ করে ক্রুজ মিসাইল ব্যবহার করে এই বিমান শত্রু দেশের আকাশ সীমায় প্রবেশ না করেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানকে ঘিরে উত্তেজনার সময় এসব বোমারু বিমান প্রায়ই অঞ্চলটিতে মোতায়েন করা হয়। মানববিহীন প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বড় অস্ত্র হল MQ-9 রিপার ড্রোন। নির্দিষ্ট ব্যক্তি, ছোট সামরিক বহর বা সন্দেহভাজন লক্ষ্যবস্তুর ওপর নিখুঁত আঘাত হানতে এই ড্রোন ব্যবহৃত হয়। 24 ঘণ্টারও বেশি সময় আকাশে অবস্থান করতে পারে MQ-9 রিপার। দীর্ঘ সময় নজরদারির পর হেলফায়ার মিসাইল দিয়ে আঘাত হানার সক্ষমতা থাকায় এটি তুলনামূলকভাবে কম ঝুঁকির একটি অপশন হিসেবে বিবেচিত হয়। সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক হল এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। আরব সাগরে একটি মাত্র বিমানবাহী রণতরী মোতায়েন মানেই ভাসমান একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি। একটি ক্যারিয়ারে 60টিরও বেশি যুদ্ধবিমান থাকতে পারে। এতে যুক্তরাষ্ট্রকে কোনো দেশের অনুমতির ওপর নির্ভর না করেই দীর্ঘমেয়াদী বিমান অভিযান চালানোর সুযোগ দেয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট, বিশেষ করে হরমুজ প্রণালী সুরক্ষিত রাখতেও এই স্ট্রাইক গ্রুপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আধুনিক যুদ্ধ শুধু বোমা বা মিসাইলেই সীমাবদ্ধ নয়। সাইবার যুদ্ধ ক্ষমতা যুক্তরাষ্ট্রের আরেকটি বড় শক্তি। US সাইবার কমান্ডের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা, সামরিক যোগাযোগ নেটওয়ার্ক কিংবা মিসাইল কমান্ড সিস্টেমে ডিজিটাল হামলা চালানো সম্ভব। কোনো ধরনের শারীরিক আক্রমণ ছাড়াই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেয়াই এই কৌশলের মূল লক্ষ্য।